जिंदाबाद 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 64 नंबर मुर्शिदाबाद विधानसभा केंद्र अब्दुल मन्नान के सिंह चिन्ह वोट दिन 64 नंबर मुर्शिदाबाद विधानसभा केंद्र वाम मनोनीत प्रार्थी अब्दुल मन्नान के सिंह चिन्ह वोट दिन धर्मनिरपेक्ष केंद्र प्रार्थी अब्दुल मन्नान के सिंह चिन्ह वोट दिन जिंदाबाद ভোট প্রচার চলছে। ভোটের লড়াইয়ের মাঠে বামফ্রন্ট মুর্শিদাবাদে জনসংযোগ ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুল মান্নান। আগামী 23 এপ্রিল 2024 প্রথম দফা অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। সেই পর্বে মুর্শিদাবাদ জেলার 22টি বিধানসভা আসনের জন্য বামফ্রন্ট তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তারই মধ্যে 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে লড়াই করছেন আব্দুল মান্নান। আজ সিপিআইএম পার্টি অফিস থেকে বামফ্রন্টের কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থী আব্দুল মান্নানকে সঙ্গে করে এলাকায় জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও দাবি দেওয়া শোনেন তিনি। বামফ্রন্টের প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নেমে আব্দুল মান্নান কি বার্তা দিলেন শুনুন তার মুখ থেকে। 64 নম্বর বিধানসভায় বামফ্রন্ট মনোনীত প্রার্থী আপনি কি বলবেন? ভোটে দাঁড়িয়ে কি বলবেন জনগণের কাছে? ভোটে দাঁড়িয়েছি, মানুষ জানে সারা পশ্চিমবাংলায় কি চলছে। বিজেপি এবং টিএমসি দুই রাজনৈতিক দলই এবং তাদের যে প্রহসন, তাদের যে অত্যাচার, তাতে সারা পশ্চিমবাংলার মানুষ আজকে উৎকণ্ঠিত এবং তাদের জনজীবন বিপর্যস্ত। এবং এটাকে রিপেয়ার করার জন্যে বারবার প্যাকেজ ঘোষণা, মানুষের কাছে অনুদান ঘোষণা করা, সারা পশ্চিমবাংলাকে ঋণে জর্জরিত করে দেওয়া। 7 লক্ষ কোটি টাকা আজকে ঋণের জায়গায় পৌঁছে গেছে। যেখানে আমরা 2011-তে বামফ্রন্ট সরকার আমাদের ঋণ ছিল সেটা 1,85,000 টাকা। আর আজকে এটা ভারতবর্ষ স্বাধীন উত্তর ভারতবর্ষে এবং 2011 পর্যন্ত তৎকালীন ঋণ। আর আজকে 2011 থেকে 2025-26-এর 25-26 আসেনি, 24-25 যে আর অর্থবর্ষ সে পর্যন্ত প্রায় 7 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে। সারা পশ্চিমবাংলাটাকে ঋণে জর্জরিত করে দিয়ে, দেউলিয়া করে দিয়ে মানুষের কাছে যে প্যাকেজ তুলে দেওয়া, ভোট প্যাকেজ তুলে দেওয়া, এই ভোট প্যাকেজে আজকে তারা আবার মসনদকে দখল করতে চাইছে। সারা পশ্চিমবাংলায় এসআইআরে আজকে মানুষ জর্জরিত। সারা পশ্চিমবাংলায় যে টাকা বিনিময় হয়েছে তাতে মানুষ জর্জরিত। আজকে 2 কোটি বছরে চাকরি দেওয়া, তার কোনো নামগন্ধ নাই। বেকার যুবক সারা পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষে অসহায় অবস্থায় আছে। বেকার যুবককে আজকে খুশির জায়গাটায় নিয়ে যাওয়ার জন্যে তাদেরকে 1,500 টাকা করে মান্থলি ধরিয়ে দিব বলে তাদের আজকে সহানুভূতিটা পক্ষে কাজে লাগাবার চেষ্টা করছে। এই যে মানে অপরিকল্পিত একটা ঘটনা ঘটাচ্ছে শুধু ভোটের প্যাকেজ, সার্বিকভাবে একটা স্থায়ীকরণ করার ক্ষেত্রে শিল্প বিশ্বায়নের যে অবস্থা, সেই শিল্প ছাড়া কখনো যুবকের কর্মসংস্থান করা যায় না, যুবক যুবতীর কর্মসংস্থান করা যায় না। সারা বাংলাতে আজকে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে হসপিটালের চিকিৎসা নাই, আজকে ওষুধের পরিষেবা নাই। গোটা দুর্নীতিতে সারা পশ্চিমবাংলাকে ছেয়ে গেছে, দুর্নীতি গ্রাস করে নিয়েছে। এই অবস্থার মধ্যে থেকে আমাদের বামফ্রন্টের যে 34 বছরের শাসন ব্যবস্থা ছিল, আমাদের বামফ্রন্ট সরকারকে মানুষ দেখেছে। আজকে মানুষ মূল্যায়ন করছে, বামফ্রন্ট সরকারকে নিয়ে পর্যালোচনা করছে যে সেই দিনের সরকার আজকের সরকারের যে পার্থক্য, সেই পার্থক্যটা মানুষ আজকে পুনর্বিবেচনা করার জন্য বহু আজকে পর্যালোচনা চলছে। এই পর্যালোচনার মধ্যে দিয়ে মানুষ একটা পরিবর্তন আবার চাইছে। সেই পরিবর্তনের জোয়ারে আজকে আমরা নির্বাচনে সামিল হয়েছি। এই নির্বাচনে আমরা চাই সারা পশ্চিমবাংলা একটা পরিবর্তন আসুক, আবার মানুষ তার শান্তির জায়গা, আবার সেই বিগত দিনের যে হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য, সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য গর্বকে যাতে আবার তারা তুলে নিয়ে আসতে পারে, এই প্রচেষ্টা মানুষের মধ্যে আছে। সেটা যাতে আমরা কাজে লাগাতে পারি, এই চেষ্টা আমাদের আছে। সার্বিকভাবে সেই মঙ্গল আমরা কামনা করি, মঙ্গল আশা নিয়ে রাস্তায় নেমেছি। আপনার নাম? আব্দুল মান্নান।